জানেন, আমরা ক্ষুদ্র চা চাষিদের আমাদের একটা সংগঠন আছে। একটা হচ্ছে উত্তর দিনাজপুর স্মল গ্রোয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তার হচ্ছে আমি জেলা সভাপতি। আমাদের সম্পাদক হচ্ছে দেবাশিস পাল। এবং আমরা ফোরামেও, যেটা আমাদের রাজ্য স্তরের একটা সংগঠন আছে, ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফর স্মল গ্রোয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমরা প্রায় 8টা জেলা সংগঠন নিয়ে আমরা এই রাজ্য সংগঠনটা করেছি। আমরা দেখতে পাচ্ছি বারবার আমরা টি বোর্ডকে আমাদের আপত্তির কথা বলেছি যে যা ক্ষুদ্র চা চাষিরা যে চা লাগাচ্ছে সে উপযুক্ত দাম পাচ্ছে না। এবং আমাদের যেটা সমস্যা হচ্ছে যে ন্যায্য দাম, আমাদের খরচা 1 কেজি চা পাতা উৎপাদন করতে প্রায় 12 টাকার মতো আমাদের খরচা হয়। কিন্তু বটলি ফ্যাক্টরি এমনভাবে নিম্ন মানে আমাদের দামটা কমা দেয়, কখনো 10 টাকা, কখনো 12 টাকা, কখনো বা 8 টাকা। পূজার সিজনে আরও কম, ওভারলোড। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা বারবার এটা সব জায়গায় বলছি, যেটা আমাদের চা ফ্যাক্টরিরা ঠিক মতো ওজন আমাদের দেয় না। এবং আমাদের যে জল কাটার যে ব্যাপারটা আছে সেটা বিজ্ঞানসম্মত না। কি পার্সেন্টেজকে 20% না 10% জল না হলেও মানে চা পাতার এটা কোনো নেই, তাহলে কৃষকরা ঠকাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, আমরা যেটা করেছি, যেটা অর্থাৎ ভুসি, যেটা নিম্নমানের ভুসি যেটা কাটছে ওরা, চা শিল্পটাকে নষ্ট হচ্ছে ফাইবারটা, যে আমাদের আমাদের এই ফ্যাক্টরিগুলো, বটলি ফ্যাক্টরিগুলো, তার আমরা সেটাকে বন্ধ করার জন্য বলছি। আর আমরা বলছি যাতে 100% অকশনে চাটা যায়। কিছু করে যারা ভালো চা সেটা আপনাদের প্রাইভেটে সেল করে দেয়, আর যেগুলো খারাপ চা অর্থাৎ যার দাম কম বা যেটা নিম্নমানের চা সেটা কিন্তু এরা অকশনে দেয়। সেই কারণে আমরা এবার চাচ্ছি, টি বোর্ডও আমাদের সঙ্গে সহমত হয়েছে যে 100% আমরা এবার কি বলছে অকশনে চা যাতে বটলি ফ্যাক্টরি দেয়। আর একটা যেটা হচ্ছে, আমরা যেহেতু আমাদের ওই যে দার্জিলিং হিলের যেটা আমাদের যে একটা সংগঠন আছে, সেই সংগঠনটাও আমরা একটা দাবি রেখেছি, তাদের জন্য একটা নতুন করে একটা প্যাকেজ যাতে ঘোষণা করা হয়, যেহেতু ওদের চাটা হচ্ছে আলাদা। তারপর চাটা হচ্ছে সর্ববিখ্যাত, ভারতের মধ্যে বিখ্যাত। তাই আমরা বলি আপনার মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে, সমস্ত কৃষক আমার উত্তরবঙ্গে যতগুলো জেলা আছে, কোন সংগঠনে আছে কি আছে সেটা আমার দরকার নেই, আপনার চ্যানেলের মাধ্যমে আহ্বান করছি যে বাঁচার তাগিদে, চা শিল্পটাকে বাঁচার তাগিদে যাতে আমরা ন্যায্য দাম পাই, তার জন্য আমরা 31 জুলাই আমরা টি বোর্ড শিলিগুড়ি, আমরা ওখানটায় একটা গণঅবস্থান এবং আমরা একটা ডেপুটেশনের একটা ওখানটায় ব্যবস্থা করেছি। তাই প্রত্যেক কৃষককে আমার বাঁচার তাগিদে, কারণ যে আমরা বিকল্প চাষ হিসাবে চাষটাকে নিয়েছিলাম, অনেক বেকার যুবক যুবতী অনেক এই চা শিল্পতে এসে আমাদের চা বাগানে আমরা যুক্ত হয়েছে, চাকরি না পেয়ে ইনভেস্ট করেছে। আমাদের হচ্ছে 6 দফা দাবি। এবং আরেকটা মুখ্য দাবি যেটা আছে, যে গতবার টি বোর্ড এবং সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের মধ্যে একটা জোর করে চাপিয়ে দিয়েছিল যে 90-এর মধ্যে চা পাতা তোলা যাবে না। কিন্তু এবার আমাদের যেটা দাবি আছে, 31শে ডিসেম্বর পর্যন্ত চা নিতে হবে সমস্ত বটলি ফ্যাক্টরিকে। এটা কোনো কথা আমরা মানব না। এই দাবিতেও আমরা, কেন যে অনেক লোক আশা করে, আমাদের এখানটা প্রাকৃতিক অনেক ব্যাপার আছে, কখন কি হয়ে যায়, যে মৌসুম বায়ুর বা জলের বা আমাদের এখানটা যা আছে তাতে পাতাটা আমাদের দেরি করে বার হয়। তাই আমরা চাই যে আমাদের যেই দাবিগুলো আছে সেই দাবিগুলো নিয়ে আমরা জোরদার একটা আন্দোলন আমরা একটা করতে চাই টি বোর্ডের বিরুদ্ধে, সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে। আমাদের জন্য কোনো প্যাকেজ কেউ দিচ্ছে না, তাই আমরা আন্তরিকভাবে আমাদের যে রাজ্য সরকার আছে তার কাছেও আমরা আহ্বান করছি যাতে আমাদের চা চাষটা যাতে আরও শ্রীবৃদ্ধি হয়, চা চাষটাকে আরও জনমুখী চাষ হিসাবে আমরা নিতে পারি। যত সহযোগিতা করার আমরা কেন্দ্রীয় সরকারের কাছে যেরকম আমরা আপিল করছি আমাদের সহযোগিতা করার জন্য, সেই রকম আমাদের রাজ্য সরকারের কাছেই করছি। যেরকম আপনারা জানেন, আমাদের
যে এমআরএল নিয়ে, এমআরএল একটা যে নিষিদ্ধ এই ওষুধ মারা যাবে না তার বিরুদ্ধে, এবং গত বছর আমাদের এই বটলি ফ্যাক্টরির একটা বন্ধ ডেকেছিলেন অনির্দিষ্টকালের জন্য। কিন্তু তখন আমাদের উত্তরবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী ছিল, আমাদের এই ফোরামের মাধ্যমে আমরা আরও কিছু কিছু সংগঠন নিয়ে সবাই গিয়ে আমরা মমতা ব্যানার্জি অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী আর আমরা দ্বারস্থ হই চালসাই। তখন আমাদের আশ্বাস দেয় এবং তড়িঘড়ি উনি একটা রাষ্ট্র সচিবের মাধ্যমে এখানে আমাদের জলপাইগুড়ি ডিএম অফিসে একটা বৈঠক হয়, সেখানটায় আমরা বটলি ফ্যাক্টরিদেরকে সঙ্গে একটা আমরা সমঝোতায় আসি। আমাদের প্রায় 2 বছরের আমরা সময় দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় আমরা ওখানটা 5,000-এর উপরে আমরা টার্গেট নিয়েছি, 5,000-এর উপরে আমরা চা চাষিরা যোগাযোগ করব। আমাদের যাওয়ার ব্যবস্থাও আছে। যাদের আমাদের নিজের বাঁচার তাগিদে যাদের আপনাদের ইচ্ছা আছে, আপনারা নিজের গাড়ি করে আপনারা ওখানটা গিয়ে হাজির হন। এবং বিশেষ করে আমি যাদেরকে আমরা বলবো, যারা বটলি এই আমাদের যারা চা গ্রিন লিফ কিনে, যেটাকে আমরা ব্রোকার বলি, ব্রোকার কথাটা ঠিক না, পাইকার, গ্রিন লিফ পাইকার, তাদের কাছে আমি আহ্বান করব, তাদেরও পাতার দামের দরকার আছে। এবং যারা আমাদের বড় বাগান, ছোট বাগান, সবাইকে আমি আহ্বান করব আপনার চ্যানেলের মাধ্যমে, আপনারা ওই আন্দোলনে সামিল হন এবং আমাদের সার্থক যাতে আন্দোলন হয় সেই আপনারা সবাই দলে দলে যোগ দিয়ে আমাদের এটাকে সফল করবেন। উত্তর দিনাজপুর জেলার এখানে জমায়েতের কোনো ব্যবস্থা না, আমাদের উত্তর দিনাজপুরে আমরা গাড়ি করেছি, আমরা বাস করেছি। এই বাসের মাধ্যমে আমরা বিভিন্ন আমরা যেরকম দিয়েছি, এখানটা একটা সুজালিতে বাস দিয়েছি, একটা রামগঞ্জে বাস দিয়েছি, এইরকম আমরা বিভিন্ন জায়গায় আমরা উত্তর দিনাজপুর থেকে বাসগুলো দিয়েছি। চপড়া দিয়েছে, জলপাইগুড়ি ব্যবস্থা করেছে, এবং আপনাদের কুচবিহারের ব্যবস্থা করেছে, আমাদের হচ্ছে গিয়ে দার্জিলিংয়ের ব্যবস্থা করেছে, তরাই ব্যবস্থা করেছে, আরও বিভিন্ন সংগঠনগুলো আমরা সবাই সহযোগিতা করছি। সেটা হচ্ছে কি আমাদের যেটা হচ্ছে বৃহস্পতিবার 31শে জুলাই, সময় হচ্ছে আমাদের 12টা। তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমাদের যাওয়ার, যেহেতু আমরা বটলি ফ্যাক্টরি না, আমরা বটলি ফ্যাক্টরি বা আমরা অত আমরা ক্ষুদ্র চা চাষি, আমরা নিজের উদ্যোগে নিজের বাঁচার তাগিদে আমরা যাচ্ছি। আমরা সবাই মিলে আমরা আহ্বান করব, যারা যারা চা লাগিয়েছেন, চায়ের মধ্যে যারা যুক্ত আছেন শ্রমিক এবং আমাদের চা চাষি, আপনারাও সামিল হন, আমাদের সার্থক করুন এই আন্দোলনটাকে। আমার পরিচয় হচ্ছে উত্তর দিনাজপুর স্মল টি গ্রোয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি, এবং ফোরাম যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফোরামের, আমি হচ্ছি ওখানকার ভাইস চেয়ারম্যান। আমার নাম ইদ্রিস আলম।